অনেক দিন পর ফ্যামিলিতে নতুন একজন মেম্বার এসেছে আর প্রায় 6 মাসের উপরে আমাদের 3 ভাই বোনের একসাথে দেখা হয় না। তো এই উপলক্ষে আপু এসেছিল, এক এক করে সবই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই যে অনেক দিন পরে 3 ভাই বোন এক জায়গায় হয়েছি আর সেই সাথে ঈশান ইশরাকে নিয়ে বেশ কিছু স্টিল ছবি তুলে নিয়েছিলাম। আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার এসেছে, এই যে আমার ভাতিজি ইকরামণি। আপু যেহেতু ডাক্তার তাই ইকরামণি হওয়ার সময় চলে এসেছিল। প্রায় 3 দিন ওরা যখন হসপিটালে ছিল তখন আপু ওদের সাথে ছিল। 3 দিন পরে ওরা মা বাচ্চা যখন সুস্থ হয়েছে সেই সময় আপু ওদেরকে বাসায় রেখে তারপরে রওনা দিয়েছে। আর ওদিকে আমার 2 ভাগ্নাকে রেখে এসেছিল। তো ওরাও ছোট, আমার ঈশান ইশরার বয়সী। কয়েকটা দিন আপুও খুব কষ্ট করেছে আর ওদিকে আমার ভাগ্নেরা অনেক কষ্ট করেছে। ওরা মা ছাড়া থেকেছে কয়েকটা দিন। আসলে ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্টের, তবে দায়িত্বের জায়গা থেকে আপু সবসময় অটুট। আমার ঈশান ইশরা হওয়ার সময়ও কিন্তু এভাবে পাশে থেকেছে। আবার এই যে ভাইয়ের বাচ্চা হওয়ার সময়ও কিন্তু ভাই আর ভাই বউয়ের পাশে ও সবসময় থেকেছে। তো ওরা যে কয়দিন হসপিটালে ছিল আমিও চেষ্টা করেছি ঈশান ইশরাকে নিয়ে ওদেরকে দেখতে যাওয়ার জন্য। বিশেষ করে ঈশামণিকে নিয়ে বেশি গেছি। তো ওদেরকে হসপিটাল থেকে রিলিজ করানোর পরে আপু রওনা দিয়েছে, তো আপুকে এগিয়ে দিতে আমরা গিয়েছিলাম সাথে। তো আমরা চলে এসেছি এখন আমাদের এলাকার রেল স্টেশনে। রেল স্টেশনটা কিছুদিন আগে চালু হয়েছে আর এই রেল স্টেশন একদম আমার বাসার খুব কাছাকাছি। তো এই যে ঈশান ইশরাকে নিয়েই চলে এসেছি। আর এদিকে আমার ভাই আর ওর বন্ধু ওরা টিকিটের ওখানে খোঁজ নিচ্ছিল। তো অনেক দিন পর সবাই একসাথে হয়েছিলাম। গত কয়েকটা দিন আমাদের খুব ভালো কেটেছে। আরও যেহেতু ফ্যামিলিতে নতুন একজন মেম্বার এসেছে সবাই অনেক খুশি খুশি। তবে আপু চলে যাচ্ছে এই মুহূর্তটা বেশ খারাপ লাগছিল। আবার কবে দেখা হবে জানি না। এমনিতে তো সব সময় সবার কথা হচ্ছে, কিন্তু দেখা হয় অনেক দিন পর পর। আর আমরা ঢাকা থেকে চলে আসার পরে তো আরও দেরিতে দেখা হয়। তো এই যে এই মুহূর্তে ঈশান ইশরা এবং সবাইকে এই যে আপু বাই বাই বলে চলে যাচ্ছিল। ট্রেনও ছেড়ে দিয়েছে, ওকে আমরা ট্রেনে তুলে দিয়েছি অলরেডি। আর আমাদের এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না, ঘন্টা 2-এর মতো সময় লাগে। আগে একটা সময় ছিল আমরা প্রায় 18-20 ঘন্টা, কখনো কখনো 22-24 ঘন্টা জার্নি করেও ঢাকায় যেতাম। ফেরিঘাটে আটকা পড়তে হতো। তো সেই অবস্থা থেকে এখন অনেক উন্নতি হয়েছে। এখন মাত্র 2 ঘন্টায় বাসে কিংবা ট্রেনে চলে যাওয়া যায় যদি রাস্তায় জ্যাম না থাকে। তো ট্রেনও রওনা দিয়েছে। তো আমরা এই যে স্টেশনে দাঁড়িয়ে বিদায় জানিয়ে তারপরে বাসে চলে এসেছিলাম। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ জানিয়ে এই পর্যন্তই শেষ করছি।